আরজিকর ইস্যুতে কি তৃণমূল দুভাগ? সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা পরম্পরা সেদিকে ইঙ্গিত করছে। প্রথমত, একদিকে আরজিকরের ঘটনায় মুখ খোলায় শাস্তি পেয়ে মুখপাত্রের পদ খুইয়েছেন শান্তনু সেন। অন্যদিকে আরজিকর ইস্যুতে মুখ্যমন্ত্রীর মিছিলে অনুপস্থিত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শান্তনু সেনকে মুখপাত্রের পদ থেকে সরানোর পাশাপাশি কলকাতা পুর সংস্থার হেলথ অ্যাডভাইজারের পদ থেকেও সরানো হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, এতদিন কলকাতা পুর সংস্থার হেলথ অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত ছিলেন প্রাক্তন সাংসদ চিকিৎসক শান্তনু সেন। শুধু তাই নয়, শোনা যাচ্ছে শান্তনু সেনকে কেএমসি কাউন্সিলর ক্লাবের মধ্যে যে ঘর দেওয়া হয়েছিল সেই ঘরও কেড়ে নেওয়া হয়। এতদিন যে ঘরের বাইরে দরজায় বড় বড় করে হেলথ অ্যাডভাইজার হিসেবে বোর্ড লাগানো ছিল শান্তনু সেনের নামে, সেই বোর্ড সরিয়ে দেওয়া হলো। অথচ মেয়র ফিরহাদ হাকিমের সাফাই, শান্তনু সেন কোনোদিনই কলকাতা পৌর সংস্থার হেলথ অ্যাডভাইজার ছিলেনই না। অ্যাডভাইজার বলে কোনো পদ ছিল না, একটাই ছিল, ডক্টর টিকে মুখার্জি ছিলেন। কিন্তু ওনার তো এখানে একটা ঘরও আছে, দপ্তর আছে, বাইরে লাগানো আছে। না, আমি জানি না। হেলথ অ্যাডভাইজার কোনোদিন কোনো সার্কুলারে আমরা দেখিনি। একটাই হেলথ অ্যাডভাইজার রয়েছে, ডক্টর টিকে মুখার্জি। তার শেষ লাইনে একটা উল্লেখযোগ্য লাইন আছে, উনি বলছেন যে আমাদের কিছু ভুল সূত্রে সঠিক পদক্ষেপ করে সব চক্রান্ত ভাঙতে হবে। ভুল সূত্রে মানে তাহলে কি তৃণমূল কংগ্রেস আরজিকর ইস্যুতে কিছু ভুল করেছে? কুণাল ঘোষ কি আরজিকর ইস্যু লিখেছে? একদম উপরে লেখা রয়েছে আরজিকর ইস্যু। আমি জানি না। মমতা ব্যানার্জি কোনো ভুল করতে পারেন না, এটা আমি বিশ্বাস করি। কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।